ব্রো কিছু মাঙ্গা আছে যেটা বলে মাথা ঘোরায় দেয়। না আমি ডেথ নোট কথা বলছি না, না মনস্টার না। আজ আমি তোমাদের সাথে এমন একটা হিডেন জেম নিয়ে কথা বলবো যেটা অনেকেই জানে না এই বাংলাদেশের মধ্যে, যেটা আমাকে লিটারালি স্মার্ট ফিল করা এভরি সেকেন্ড এভরি টাইম। আর বড় কথা হলো এটা পড়ে মনে হলো ব্রো লাইফ একটা জাইন্ট গ্যাম্বল। আসসালামু আলাইকুম, হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বিশাল বাহার ইউনিভার্স। টুডে উই রিভিউ এ মাঙ্গা। লেটস স্টার্ট দ্যাট। দেখো অ্যানিমি বা মাঙ্গা থেকে আমরা অনেক কিছু শিখতে হই। লাইক ভিনল্যান্ড সাগা দেখে মনে হয় কেউ যেন কোনো কষ্ট পাওয়ার যোগ্য রাখে না, যোগ্য না মানে কেউ কারো কোনো কষ্ট ডিজার্ভ করে না। ড্রাগন বলতে এসে কি নেভার গিভ আপ। বাট একটা মাঙ্গা আছে যেটা মনে ফিল করায় ব্রো এটা রিয়েল লাইফ চেস না। এই মাঙ্গার নাম হলো উসোগি। আরো একটা নাম আছে মাদারামে বাকু স্টোরি। এটা পড়া শুরু করলে বুঝতে পারবা আমার মাথার সিপিইউ 100% ইউজ হচ্ছে। উসোগি বেসিক্যালি একটা গ্যামলিং মাঙ্গা, বাট এটা শুধু কার্ড গেম না, এটা লিটারালি লাইফ অর ডেথ গ্যাম্বল। স্টোরির মেইন ক্যারেক্টার মাদারামে বাকু, যেটা আমরা বলতে পারি একটা মাইন্ড গেম মাস্টার। অন্য কোনো মাঙ্গাতে যেমন ম্যানিপুলেট করে, বাকু সেটা করে বাট উইথ ডিফারেন্ট স্টাইল। ও তোমাদের বন্ধুদের সাথে টাইম পাস করবে, বাট যদি প্রয়োজন হয় সে বন্ধুকেও ইউজ করতে পারে, কিন্তু ভালোবাসার সাথে। এটা যেমন ডার্ক তেমন লাইট মোমেন্টসও আছে। লাইক একটু আগে ফাইট হচ্ছে লাইফের উপর, তারপর সেই ক্যারেক্টার কফি খেয়ে বসে বন্ধুর সাথে ছোট ছোট কথা বলছে আর হাসছে। ব্রো দিস ইজ ডিপ অ্যাফ। এটা যদি মনে না থাকে আমি বলবো ইউ মিস আউট ব্রো। উসোগি হলো সেই মাঙ্গা যেটা পড়ার পর নিজেকে জিনিয়াস মনে হবে। ওয়ান পিস ফ্যান বলবে ব্রো এই ফোরশ্যাডোইংটা আমার ছেড়ে চলে গেল। মাইন্ড গেমের জন্য ডেথ নোট খাতার মাথা নেবে, উসোগির মাথা দিয়ে চলে যাবে। এটা 540টা চ্যাপ্টার শুনতে অনেক বড় লাগে, বাট পড়া শুরু করলে ব্রেক নিতে ইচ্ছা করবে না। কারো কারো তো আমি দেখেছিলাম এক টাইমে 30-40 চ্যাপ্টার একবার ফিনিশ করে ফেলছে। এক একটা গেম যেমন ওল্ড মেড শুনলে সিম্পল মনে হয়, বাট ব্রো ওইখানে যেমন টেনশন ক্রিয়েট করছে, ও মাই গড। ইভেন ব্যাটলশিপ গেমের একটা সেন্স আছে যেটা লিটারালি মনে হবে গেম অফ থ্রোনস এর পলিটিক্যাল ব্যাটল চলতেছে। উসোগিতে একটা হিউজ ক্যারেক্টার কাস্ট আছে, কিন্তু ইন্টারেস্টিং পার্ট হলো একটাও ক্যারেক্টার ফিলার না। সবার ব্যাকগ্রাউন্ড আছে, সবার উইকনেস আছে, আর অ্যান্টাগনিস্ট গুলা লিটারালি গোজো সুকুনা টাইপ লেভেলে মাইন্ড গেম করে। মাদারামে বাকু হলো কাকে গুরু প্লাস লাইট ইয়াগামি প্লাস লুফি এর বন্ডিং এর একটা মিক্স। ডার্ক কিন্তু বন্ডিং রাখতে পারে। শুরুতে আর্ট স্টাইলটা বড় বড় মাঙ্গা এর মতো ফ্ল্যাশি না, কিন্তু চ্যাপ্টার বাড়ার সাথে সাথে আর্ট লেভেল হয়েছে দেখে বলবা ব্রো এইটা তো ভেগামন্ডের সাথে কম্পিট করার মতন এখন হয়ে গেছে। কিছু কিছু প্যানেল লিটারালি মিম বানানোর মতো। লাইক একটা জোক 40 চ্যাপ্টার পর গিয়ে সিরিয়াস প্লট পয়েন্ট হয়ে যায়, দ্যাট নেক্সট লেভেল ফোরশ্যাডোইং। সো ব্রো আমার কাছে এই মাঙ্গা হলো একটা রিয়েল লাইফ হিডেন জেম। যারা পড়ছো তারা আমাকে কমেন্টে জানাও তোমরা কি একমত নাকি আমার এই ওপিনিয়নের সাথে। যারা পড়ো নাই স্টার্ট টুডে, জাস্ট স্টার্ট দ্যাট। তোমার কি মনে হয় কমেন্টে জানাও। উসোগি ভার্সেস ডেথ নোট ব্যাটল কোথায়। আর ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও, বন্ধুদের সাথে শেয়ার করো, যেটা তারাও এই মাস্টারপিসটা ডিসকভার করতে পারবে। দেখা হবে নেক্সট ভিডিওতে বিশাল বাহার অ্যানিভার্স চ্যানেলে। আল্লাহ হাফেজ। আর ভিডিওটা যদি ভালো লাগে অবভিয়াসলি শেয়ার করো, কারণ এটা একটা হিডেন জেম মাঙ্গা, এবং আই গেস আমি বাংলাদেশে এই টাইপ কন্টেন্ট গুলা ডিসক্রাইব করি, হয়তো বা কেউ করে না, সবার উচিত করা। সো বেশি কথা বললাম না, আল্লাহ হাফেজ, বাই।